তো বন্ধুরা এই জ্যাকেটটা না নতুন, আমার ছেলের জন্য বাজার থেকে নিয়ে আসলাম। এই জ্যাকেটটা নতুন জ্যাকেট। আর একটা মোজা নিয়ে আসলাম মেয়ের জন্য, এটা মেয়ের জন্য মোজা আর ছেলের জন্য জ্যাকেট। আর এখানে আছে দুটো স্কুল মোজা, এই মোজা দুটো আমার মেয়ের স্কুলের জন্য। এবার চলে এলাম প্যাকিং করতে। তো একটা ব্যাগে ধরছিল না, যার জন্য ওটা থেকে খুলে একটা বড় ব্যাগের ভিতরে নিয়ে নিলাম। তো আমি আর থাকবো না, তাই জন্য চলে যাচ্ছি, সেই জন্য ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। তো চলে গেলে তো সেখানে লাগবে, সেই জন্য নিয়ে নিচ্ছি। আর এই গেঞ্জিটা নতুন, সেই জন্য নিয়ে নিচ্ছি এটাও। আর ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। আর ভালো লাগছে না, একঘেয়েমে জীবন, আর ভালো লাগছে না। ওই জন্য আমি একটু ব্যাগপত্র গুছিয়ে নিই, এবার বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমি সোনালি এই ভয়েসটা দিচ্ছি, তোমরা ভয় পেও না। আমার ভয়েস শুনে আমার খুব সর্দি লেগেছে এবং জ্বর, কাশি, গলা ব্যথা, খুব শরীর খারাপ, যার জন্য ভিডিও দিতে পারছি না, এডিট করতে পারছি না। তবু আমি বসে গেছি একটু এডিট করতে। তোমরা আমার গলার ভয়েস শুনে ভয় পেও না, আমার খুব শরীর খারাপ। তো সব গুছিয়ে নিচ্ছি, দেখো আর সঙ্গে থাকো। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে। আমি সোনালি চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 6টা, আর আমরা উঠেছি ঘুম থেকে 5টার সময়। তো এখন দেখছেন রেডি হয়ে গেছি, আমরা এখন একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি এখন বলবো না, পরে বলবো। তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কি করি না করি আর কোথায় যাই। তো চলুন আমার সঙ্গে থাকুন। অলরেডি লেট হয়ে গেছে, ট্রেন টাইম খুব শীঘ্রই, তো আমরা এখন বেরোবো। তো চলো। তো বন্ধুরা দেখো, এখন সকালবেলা, চারিদিকে খুব কুয়াশা। আর দেখতে পাচ্ছ এখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ছেলে দাঁড়িয়ে আছে, আর রাস্তার ওই পাশে তো আমাদের দাদা দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের চৌরঙ্গি মোড়, এটা হচ্ছে আমাদের চৌরঙ্গি মোড়। এখান থেকে আর এই সামনে দেখছো এখানে বড় ঠাকুরের মন্দির আর কালী মন্দির, মানে বড় ঠাকুর কালী ঠাকুর দুজন এক জায়গায় আছে। এটা হচ্ছে সেই মন্দির। সকালবেলা একটু ঠাকুরও প্রণাম করে নিলাম, নিয়ে একটু পাখিদের কিচিমিচি শব্দ, ওদের গল্প শুনছি। শুনে এবার দাঁড়িয়ে আছি অটোর অপেক্ষায়। এবার অটো আসলে আমরা অটোয় উঠে যাব। আর চারিদিকে দেখো কত কুয়াশা, কুয়াশায় চারিদিকটা কেমন ঢেকে আছে। শিবামালি। তো কুয়াশার মধ্যে কোথাও, ঠান্ডার মধ্যে কোথাও যেতেও যেমন আনন্দ তেমন কষ্ট। এত কুয়াশা, আমার খুবই ঠান্ডা লেগে গেছে, গলার ভয়েসটাও পুরো পাল্টে গেছে। তো আমার সঙ্গে থাকো বন্ধুরা, আর দেখতে থাকো আমরা কোথায় যাই। এবার অটোয় করে চলে গেলাম অশোকনগর স্টেশনে। এখন আমরা দাঁড়িয়ে আছি অশোকনগর স্টেশনে। তো এবার আমরা ট্রেনে উঠবো। ট্রেনটাও লেট ছিল, আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, ট্রেনটাও লেট। তো আমরা ট্রেনে উঠে যাব শিয়ালদায়। তো বন্ধুরা, এসে গেছি আমরা শিয়ালদা স্টেশনে। দেখতেই পাচ্ছেন আমরা শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি। তো একটু ঘোরাঘুরি করব, তারপরে ট্রেনে উঠব। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখানে এসেও আমাদের ট্রেনটা লেট, কারণ ওদিকে ট্রেনটা লেট ছিল বলে আমরা এখানে এসে ট্রেনটা টাইম মতন পাইনি। আর এদিককার ট্রেনটা খুব লেটে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর ট্রেন। তো আমরা ট্রেনটা ঠিকঠাক মতন পাইনি। আর এখন দেখুন ঘড়ির কাঁটায় 8টা 10 বাজে। 8টা 10-এ আমরা এখনও শিয়ালদা স্টেশনে বসে আছি। আর আমাদের যেখানে আমরা যাব সেখানকার ট্রেনটা আসবে 9টা 20-তে। তো 9টা 20 ট্রেনটা এসেছিলো 9:30টায়। তো আমাদের 9:30টার সময় ট্রেনে উঠে যেতে যেতে খুবই দেরি হয়ে গেছিলো।
আহ, আর বন্ধুরা দেখো ট্রেনে কি বীভৎস ভিড়, জানো তো, মানে ট্রেনে যে এত ভিড় তোমাদেরকে কি বলবো, সেই জন্য তোমাদের একটু ভিডিও করে রেখে দিয়েছি দেখানোর জন্য। কি বীভৎস ভিড় ওই লাইনে। আর আমাদের সামনে বসেছিল দুইজন পুলিশের থেকেও বড় কিছু হবে, অফিসার হবে। তো ওই দুজন আমাদের সঙ্গে বসেছিল, আমাদের সঙ্গে শিয়ালদা থেকেই উঠেছে। আর আমরা যেইখানে গেছি ওনারাও সেইখানে গিয়ে নেমেছে। আর প্রচণ্ড ভিড় ট্রেনে, কারণ কি গঙ্গাসাগরের মেলা হচ্ছে, সেই জন্য ট্রেনটা খুব ভিড় ছিল, মানে অসম্ভব ভিড়। আর আমরা এবার যাচ্ছি, তো এখন আর কথা বলছি না, এখন প্রায় ট্রেনটা ফাঁকা ফাঁকা মতন হয়েছে, যার জন্য একটু ভিডিও করতে আমি পেরেছি। তো চলো আমি তোমাদের রাস্তাঘাটটা দেখাই, খুব সুন্দর লেগেছিল আমার, তাই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো, আর কথা বলছি না।
তো বন্ধুরা, যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তার জন্য অনেক ভালো লাগলো। তো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও লাইক করতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা অল নোটিফিকেশনটাও অন করে দেবেন, যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই গ্রামের দৃশ্য আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের একটা লাইক আর আমার একটা কমেন্ট আমাদের ভিডিও করার অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আপনাদের একটা লাইক আর কমেন্টের আশায় কিন্তু আমরা ভিডিওটা দিই। তো দয়া করে কেউ অ্যাড স্কিপ করে ভিডিওটি দেখবেন না, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ আমিও কিন্তু কারোর অ্যাড এবং ভিডিও কোনোটাই স্কিপ করি না, কারণ আমরা সবাই ভিডিও করি কিছু পাওয়ার আশায়। তো সেই জন্য আমি যেরকম আপনাদের ভিডিওটা পুরোটাই ফুল ওয়াচ করি, আপনারাও আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং আমার সঙ্গে থাকবেন, এটাই আমি কামনা করি। তো এই রাস্তায় আমি ভিডিওটি শেষ করে দেব। কোথায় গেলাম সেটা দেখার জন্য এখনও অনেক ভিডিও পড়ে আছে, পাই টু পাই আপনারা দেখবেন। আপনাদের দেখার অনুরোধ জানাই। এইখানেই আমি শেষ করব। কোথায় গেলাম সেটা পরের পার্টে আবার জানাবো, এটা আমি এখানেই শেষ করব। তো এতক্ষণ আমার সঙ্গে থাকলেন, দেখলেন, কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই বন্ধুরা, গুড নাইট।